এবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো একটু উপরে উঠলেন। এই জায়গার নাম সিদরাতুল মুনতাহা। কি নাম? সিদরাতুল মুনতাহা। এটা হচ্ছে একটা বড়ই গাছ। বড়ই গাছ দেখেছেন তো? এটা নবীজি বলছেন এত চমৎকার এই বড়ই গাছ, এর মধ্যে এত বেশি রং ছিল যে রংগুলোকে আমি ব্যাখ্যা করতে পারবো না। এর পাতাগুলো ছিল হাতির কানের মতো এবং এর ফলগুলো ছিল মটকার মতো বড় বড় এক একটা, এবং এর মধ্যে প্রজাপতি বসেছিল। এই প্রজাপতিগুলোর রং এত চমৎকার যেগুলো আমাদের পৃথিবীর রঙের মতো নয়। মানে এগুলো ব্যাখ্যা করার মতো শব্দ আমাদের কাছে নাই। অ্যামেজিং। এটা কোন জায়গা? আমাদের সবার রূহগুলো যেখানে উঠে যায়। এটা কোন জায়গা? আমাদের সবার নেক আমলগুলো যেখানে উঠে যায়। সবার রূহ, মৃত ব্যক্তিদের রূহ বা আত্মা এবং নেক আমলগুলো এই পর্যন্ত ওঠে, এরপরে সেখান থেকে উঠিয়ে নেওয়া হয়, এরপরে তারা আর যেতে পারে না। একইভাবে উপর থেকে আল্লাহ পাকের কোনো আদেশ আসলে এই সিদরাতুল মুনতাহা পর্যন্ত আসে, এরপর সেখান থেকে নিয়ে আসা হয়। আমি কি বুঝতে পারছি? এই হলো সিদরাতুল মুনতাহা, যেটা ফেরেশতাদের শেষ সীমা। এরপরে ফেরেশতারা আর যেতে পারবেন না। আল্লাহ পাকের নিকটবর্তী ফেরেশতারা ছাড়া নর্মাল যারা, তারা ওখানে যেতে পারবে। নর্মাল মানে বলছি যারা এমনি অন্যান্য দায়িত্বে আছেন, তারা সেখানে যেতে পারবেন না। এই পর্যন্ত লাস্ট ওই যে লাইন থাকে না, ডেড লাইন, এটা ডেড লাইন, এরপর যেতে পারবে না। এবার আমাদের নবীকে এখানে বাহন চেঞ্জ করে দেয়া হলো, অন্য একটা বাহন আরো দ্রুতগামী তাকে দেয়া হলো। এই বাহনে করে নবীজি একদম আলো পর্দা ভেদ করে উপরে উঠছেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাকের একদম কাছাকাছি আসছে। কাছাকাছি আসার পর তিনি বলছেন, আমি তখন শুনতে পেলাম যে আল্লাহ পাকের নিকটস্থ ফেরেশতা যারা আল্লাহর আদেশ লিখে রাখেন, তারা কলম দিয়ে লিখছে আল্লাহর আদেশ। এই কলমের লিখার খসখস শব্দ আমি শুনতে পেলাম। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এবার আল্লাহ রাব্বুল আলামিন তাকে কাছে নিয়ে, শোনেন প্রিয় ভাই, উম্মতে মুহাম্মাদি শুনে রাখো, আল্লাহ পাক 3টা স্পেশাল ওহী করলেন। কয়টা ভাই? 3টা। অন্যান্য অনেক কথা তো হয়েছে, সেগুলো তো আমরা হাদিসের মধ্যে আমরা ডিটেলস বলতে পারছি না, সময় শর্ট। 3টা স্পেশাল ওহী আল্লাহ রাব্বুল আলামিন করেছেন। তার প্রথমটা হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই জায়গায় 50 ওয়াক্ত নামাজ হাদিয়া গিফট দেয়া হলো। কত ওয়াক্ত? এবার নবীজি 50 ওয়াক্ত নিয়ে চলে আসছেন। আর পরের দুটো পরে বলছি। 50 ওয়াক্ত নিয়ে চলে আসছেন। আসার সময় এই যে 6ষ্ঠ আসমানে, 5ম আসমানে কার সাথে দেখা? মুসা। কে আমাকে বলছে? মুসা আলাইহিস সালাম। তিনি বলছেন, আল্লাহ পাক কি দিয়েছেন আপনাকে হাদিয়া? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন 50 ওয়াক্ত নামাজ। কত ওয়াক্ত? 50 ওয়াক্ত। এবার মুসা আলাইহিস সালাম বলছেন, আমার উম্মতকে 2 ওয়াক্ত নামাজ দেওয়া হয়েছে, সেটাই আমার উম্মত আদায় করতে পারে নাই। 50 ওয়াক্ত নামাজ আপনার উম্মত পারবে না, আপনি কমাই নিয়ে আসেন, যান। তিনি আবার গেলেন 50 থেকে 45, আবার 45 থেকে 40, 40 থেকে 35, 35 থেকে 30, এই করতে 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 5 ওয়াক্ত যখন আসলো, তখনও নবীজিকে বলা হচ্ছে আপনি আরো কমাই নিয়ে আসেন। নবীজি বলছেন, আমার যেতে লজ্জা লাগছে, আল্লাহ পাক আমাকে এত বেশি কমিয়ে দিলেন, আরো কমাতে চাইতে আমার লজ্জা লাগছে। দেখেন, মুসা আলাইহিস সালাম বলেছিলেন আমার উম্মতকে 2 ওয়াক্ত নামাজ দেয়া হয়েছিল, আদায় করতে পারে নাই। উম্মতে মুহাম্মাদের মধ্যে এমন মানুষ নাই 2 ওয়াক্ত 1 ওয়াক্ত নামাজও পড়তে পারে না। নবীদের এটা হিকমা, দূরদর্শিতা। এবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে গিয়ে আরজি পেশ করছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, 5 ওয়াক্ত নামাজ আমি দিলাম, কিন্তু 5 ওয়াক্ত যদি তোমার উম্মত আদায় করে 50 ওয়াক্তের নেকি দেওয়া হবে ইনশাআল্লাহ। আরেকটা বেনিফিট তোমার উম্মতের যে কোনো ব্যক্তি যে আমলই করুক না কেন 10 গুণ বাড়ায় নেকি দেওয়া হবে ইনশাআল্লাহ। কিন্তু তোমার উম্মতের কোনো ব্যক্তি যদি গুনাহ করে, তাহলে গুনাহকে 10 গুণ বাড়ায় দিব না ইনশাআল্লাহ। গুনাহ একটাই থাকবে। গুনাহ কি হবে? একটাই থাকবে। আর নেকির কাজ করলে 10 গুণ বাড়ায় দেওয়া হবে। 1 টাকা দান করছেন 10 টাকার নেকি হবে। 1 রাকাত নামাজ পড়ছেন 10 টাকাতে নেকি হবে। একটা সেজদা করছেন 10টা সেজদার নেকি হবে ইনশাআল্লাহ। কথা বুঝতে পারছেন? এটা হলো একটা গিফট বা হাদিয়া। সেকেন্ড গিফটটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সূরা বাকারার শেষের 2টা বা 3টা আয়াত ওহী করলেন। কয়টা ভাই? শেষের 2টা বা 3টা। লিল্লাহি মা ফিস সামাওয়াতি, এখান থেকে ফানসুরনা আলাল কওমিল কাফিরিন পর্যন্ত। এই আয়াতগুলোর ফজিলত সম্পর্কে এসেছে যে রাতের বেলা কেউ যদি এই আয়াতগুলো পড়ে ঘুমায়, সূরা বাকারার শেষের 2টা বা 3টা পড়ে ঘুমায়, সারা রাত তাহাজ্জুদের নেকি পাবে ইনশাআল্লাহ। এবং দৃশ্য অদৃশ্যের কোনো ক্ষতি, তার কোনো অনিষ্ট সাধন করতে পারবে না ইনশাআল্লাহ। এই যে সমস্যা হয় ঘুমের মধ্যে, জিনের সমস্যা, জাদুর সমস্যা, বদনজর ইত্যাদি, কোন রকম প্রবলেম তাকে ফেস করতে হবে না ইনশাআল্লাহ। সূরা বাকারার শেষে কয় আয়াত? কমপক্ষে 2 আয়াত, যদি পারেন 3টা আয়াত পড়বেন। 2টা হাদিয়া হল। 3 নম্বর হাদিয়াটা আরো বড়। 3 নম্বর হাদিয়া হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক বললেন,
তোমার উম্মতের, একটু গৌর করে শোনেন, তোমার উম্মতের যে কোনো ব্যক্তি যত পাপই করুক না কেন, যদি আমার সাথে শিরকের পাপ না করে, শিরকের পাপ ছাড়া আমার সাথে সাক্ষাৎ করে, আসমান জমিন সমান যদি পাপ করে, আমি আল্লাহ তার সামনে আসমান জমিন সমান ক্ষমা নিয়ে হাজির হব ইনশাআল্লাহ। এই উম্মতের যে কোনো ব্যক্তি খালি লা ইলাহা ইল্লাল্লাহ মুখ দিয়ে পড়েছে, ইসলামের সামনে আত্মসমর্পণ করেছে এবং শিরক মুক্ত আমল করেছে, বেদাত মুক্ত আমল করেছে, ঠিক আছে, তার যত বড় বড় পাপই থাকুক না কেন, ইনশাআল্লাহ আল্লাহ পাক কোনো না কোনো ওসিলায় সেই পাপ মাফ করে দেবেন ইনশাআল্লাহ। এটা একদম লিখিত হয়ে গেছে। জান্নাতীদের 120 কাতার হবে, এই 120 কাতার মানুষের মধ্যে 80 কাতার হবে উম্মতে মুহাম্মাদের মধ্যে। আমরা কি শিরক মুক্ত আমল করতে পারবো না ভাই? সাহাবীরা অবাক হয়ে বলছেন, যদি সে চুরি করে, যদি সে জেনা করে, নবীজি বলছেন যদি সে চুরিও করে, যদি সে জেনাও করে, তবুও তাওহীদ ঠিক থাকলে জান্নাতে চলে যাবে। এখন কি তাওহীদ ঠিক করে চুরি করা শুরু করবো? তাওহীদ ঠিক করে কি জেনা করা শুরু করব? এখানে আল্লাহ পাকের তাওহীদের গুরুত্ব বোঝানো হয়েছে। আর যে ব্যক্তি প্রকৃত তাওহীদে থাকবে সে কি জেনা করতে পারবে? আল্লাহ পাক আমাদের সবাইকে 3টা হাদিয়া গ্রহণ করার তৌফিক দান করুন। আমার সাথে বলেন, 50 ওয়াক্ত নামাজ মানে 5 ওয়াক্তই, 5 ওয়াক্ত মানেই 50 ওয়াক্ত। 1 ওয়াক্ত পড়ছি মানে 5 ওয়াক্ত পড়ছি, 1 ওয়াক্ত পড়ছি মানে 10 ওয়াক্ত পড়ছি, 1 ওয়াক্ত পড়ছি মানে 10 ওয়াক্ত পড়ছি। আমরা কিন্তু 50 ওয়াক্তের নেকিই পাচ্ছি ইনশাআল্লাহ। আমরা সবাই 5 ওয়াক্ত নামাজের হেফাজত করতে পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক তৌফিক এনায়েত করুন, আমিন। আমরা কি সূরা বাকারার শেষের আয়াতগুলো মুখস্থ করতে পারবো ইনশাআল্লাহ? প্রত্যেক রাতে আমল করবো তো ইনশাআল্লাহ? আর শিরক মুক্ত আমল করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। একটা বই পড়বেন, কিতাবুত তাওহীদ, শিরক সম্পর্কে জানতে পারবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক তৌফিক দান করুন। এবার নবীজি আসছেন, একটু শেষের দিকে মনোযোগ দেন, মনোযোগ হারান না, আর কিছু কথা বাকি আছে। নবীজি এবার আসছেন, আসার সময় তাকে জান্নাত জাহান্নাম দেখানো হয়েছে। কি দেখানো হয়েছে? জান্নাত এবং জাহান্নাম। নবীজি বলছেন, আমি জান্নাতকে দেখলাম। বিশৃঙ্খলা করেন না, আমি জান্নাতকে দেখলাম, জান্নাতকে দেখলাম, জান্নাতকে ঘিরে রাখা হয়েছে কষ্ট, ক্লেশ, এগুলো দিয়ে। মানে জান্নাতটা ঘেরা আছে কষ্ট দিয়ে, মানে জান্নাতে যেতে হলে কষ্ট করতে হবে, ঠিক আছে? ফজরের নামাজ উঠতে কষ্ট হয় না? সুদ ছেড়ে দেবো, এটা কষ্ট লাগতেছে না? কষ্ট হবে। আল্লাহর পথে চলতে হলে কিন্তু কষ্ট হবে, মানুষ ভালো মন্দ বলবে, অনেক সমস্যা। জান্নাতকে ঘেরা হয়েছে কষ্ট দিয়ে, আর জাহান্নামকে ঘেরা হয়েছে প্রবৃত্তির দাসত্ব দিয়ে। মন যাচাই তাই করার নাম প্রবৃত্তি। মন চাচ্ছে মদ খাইলেন, মন চাচ্ছে জেনা করলেন, মন চাচ্ছে সুদ খাইলেন, মন যাচাই তা দিয়ে জাহান্নামকে ঘেরা হয়েছে। 5 ওয়াক্ত নামাজ হাদিয়া এসেছে, ছাড়বো কি ইনশাআল্লাহ? আল্লাহ পাক সবাইকে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক এনায়েত করুন, বলি আমিন। 2 নাম্বার, সূরা বাকারার যে শেষের আয়াতগুলো, সেগুলো আমল করবো তো ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক এনায়েত করুন, বলি আমিন। তৃতীয়ত হচ্ছে, শিরকের পাপে লিপ্ত না হলেই জান্নাতে যাবো ইনশাআল্লাহ। শিরকের পাপে লিপ্ত হবেন কখনো? আল্লাহ পাক শিরক কি, কেন বোঝার তৌফিক দান করুন, শিরক মুক্ত আমল করার তৌফিক দান করুন। যে শাস্তিগুলো দেখে এসেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের মা বোনদেরকে কি বেপরদায় রাখবো? ফ্যামিলিস্ট রেভলিউশনে ধোকায় পড়বো? আমরা কি জান্নাতে যাওয়ার জন্য একটু কষ্ট করতে পারবো না? ইনশাআল্লাহ। আর জাহান্নাম ঘেরা আছে প্রবৃত্তি দিয়ে, প্রবৃত্তির দাসত্ব করব? সুদ কি খাবো? আমরা কি এতিমের মাল ভক্ষণ করব? জেনার পাপে লিপ্ত হব? আমরা কি সুদের পাপে লিপ্ত হব? আমরা কি মৃত ভাইয়ের গোশত খাওয়ার পাপ করব? আমরা কি এমন বক্তা হব যে কথা বলে কিন্তু আমল করে না? আমরা কি দায়িত্ব পালন করতে পারি না, এমন দায়িত্ব ঘাড়ে নিব? আল্লাহ পাক আমাদেরকে সবাইকে মেরাজের রাতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মর্মান্তিক আযাব গজব গুলো দেখে এসেছেন, এগুলো চেনার, বোঝার এবং এগুলো থেকে দূরে থাকার তৌফিক দান করুন, বলি আমিন। এই পাপগুলো থেকে আমাদের সবাইকে দূরে থাকার তৌফিক দান করুন, বলি আমিন। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে 3টা স্পেশাল হাদিয়া নিয়ে এসেছেন, এই 3টা দাঁতের মারি দিয়ে আঁকড়ে ধরার তৌফিক দান করুন, বলি আমিন। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইল মুসলিমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম বিল আয়াতিল হাকীম। ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীম ওয়া রাউফুর রহিম।